আমি ধন্যবাদ দিয়ে কি ছোট করব? এটা তো ছোট হয়ে যায়। ভাই আপনার কি পায়ে সমস্যা পায়ে ব্যথা? গরু কাটছে তো ও না, এই যে কত সুন্দর একটা ওভারব্রিজ। আমার দুঃখের বিষয় হলো গাইজ, এই যে দেখেন, এই যে গুল্লিটা কোন ভদ্রলোক যেন চুরি করে নিয়ে গেছে, তাকে আমি আল্লাহ তাকে হেদায়েত দান করে, সবাই বলুন আমিন। ওকে, ভদ্রলোকের জন্য সবসময় দোয়া করি যেমন এইভাবে গুডলি চুরি করতে পারে, সারা জীবন গুডলি চুরি করে খাইতে পারে। প্রিমিও আর হলো এক্সিও, এই দুইটা কার এত পরিমাণ, বাংলাদেশের সবচেয়ে মোস্ট পপুলার কারই হলো প্রিমিও আর এক্সিও। এই দুই মডেলেই বাংলাদেশে খাইয়া দিছে রে ভাই, আর কি কোনো দুঃখের কথা। বলে এই যে ধরেন আজকে মোটামুটি একদম ফ্রি আছি ঢাকা শহর, কালকেও একটু ফ্রি থাকবো, শুক্রবার শনিবারও ফ্রি থাকবো, রবিবারে ভাই রে ভাই কি পরিমাণে জ্যাম পড়বে মানে বলার বাহিরে। কারণ রবিবার থেকে সবগুলো অফিস ছুটি, মানে খোলা, সব অফিস সব কাজ, সব কিছু কাজ। এখন কত শান্তিতে আছে, ওফ কি শান্তি, কোনো জ্যাম নাই, জাট্টা নাই, রিল্যাক্সে চলি, রিল্যাক্স, অন্যরকম একটা ফিল। এই যে দেখো, এখন ওই যে টেসলা গ্রুপ আছে না, মামাকার লগে একটু মজা করব, কি বলেন আপনারা? এই যে কাকার লগে আমি একটু কথা কই। ভাই আপনার কি পায়ে সমস্যা পায়ে ব্যথা, পায়ে সমস্যা না? গরু কাটছে তো ভাই। হ্যাঁ কি গরু কাটছে তো। ও না, এই যে কত সুন্দর একটা ওভারব্রিজ দিছে তো। এটা কোনো কাজের ওভারব্রিজ না। কেন? এখানে ইউটার্ন একটা দেওয়া দরকার ছিল, ভুল প্রাণী রাস্তা করতে। এই ওভারব্রিজটা, ঠিক ব্রিজটা ওইখানে দেওয়া দরকার, কারণ আমরা যাবো ওই এলাকায়। না সেখানে সেই ব্রিজ না দিয়ে উল্টা লাগাই দিলে এরকমই হবে ভাই, ওটা বড় না। ভাইয়ের লগে একটু নিলাম আর কি, বুঝেন নাই? এই যে আপনারা অনেকে বলতে পারেন আমি হুদাই দাঁড়িয়েছি, না আসলে হুদা না, এই জায়গায় দাঁড়ানোর নিয়ম কথা আছে। দাঁড়ান আমি আপনাদেরকে বলি, এই যে সাইডটা থেকে মানুষ এরকম পরিমাণে রাস্তা অপর সাইডে, ওই দিন একটা বাচ্চা ডাইরেক্টলি পিষা গেছে ভাই। কত সুন্দর ওভারব্রিজ থাকতো, কিন্তু মানুষ ওভারব্রিজ ব্যবহার করে না। এই জিনিসটা হলো সবচেয়ে খারাপ। কারণ এখন অনেকে অনেক ধরনের কমেন্ট করতে পারেন, নিজে চোখে তেল দেন। ভাই আমরা যদি এগুলা নিয়ে কথা না বলি, তাহলে পরবর্তী টাইমে তো এগুলা নিয়ে কথা বলার মতো লোক নাই। আর অনেকেই বলেন যে ভাই আপনার সামনে কি সব ধরনের কাজগুলো হয়? আসলে তা না, আমার সামনে না, সবার সামনেই হয়। বাট আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার বা আমি মোটোব্লগার, ভিডিও করি বিদায় আমার সামনে আমি এগুলা আপনাদেরকে দেখাই। বাট আমি যদি মোটোব্লগার না হইতাম বা কন্টেন্ট ক্রিয়েটার না হইতাম, তাহলে কিন্তু আমি এগুলো দেখাইতাম না, আমি নিজে ফেস করতাম, জাস্ট দেখে চলে আসতাম। বাট আমি এগুলো ভিডিও করতাম না আর আপনাদেরকেও দেখাইতামও না। এই যেটা লজিক একটা জিনিস, সহজ একটা বিষয়, কেন আপনারা বুঝেন না? অনেকেই বলেন যে সব গেম শুধু গিরগিটি বাইকারের সামনেই পড়ে, আসলে তা না। মানে রাস্তাঘাটে ঢাকা শহরে চলতে পারলে একটু টুকটাক গেম বা হলো আপনার ঝামেলা হয়, এটা স্বাভাবিক ব্যাপার। তো ওগুলো যখন আমাদের সামনে পড়ে, ওগুলো আমরা ভিডিও করি বা রাখি, এগুলো আবার সোশ্যাল মিডিয়াতে ছাড়ি। এখন অলরেডি কালসি চলে আসছি আমি, আমার বাইকটাও ওয়াশ করতে হবে গাইজ। বাইকে এত পরিমাণে ময়লা, মানে বাইক দেখলে মনে হইতেছে আমি এখন গঙ্গা সরেতন সব করে আইছি, বুঝছেন? গাড়ি হলো আপনার 5,80,000। না এটা নতুন, তার দাম বেশি, 6,43,000 টাকা। আমি তো একজনের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড নিয়েছি। যেই পরিমাণে গরম পড়ছে, অন করেই দিয়েছেন। ঠিক আছে, আপনাকে আমি ধন্যবাদ দিয়ে কি ছোট করব? এটা তো ছোট হয়ে যায়। কাহিনীটা হচ্ছে কি, আমার লগে আরো দুইটা বাইক ছিল, ওরা বাইরে, আমি ওরকম না, মামলা দিল ঠিক আছে। কিন্তু আগে কথা বলবো কি লাগে, কারণ আজকে হলো ঈদের পরের দিন। হ্যাঁ, এমনি মানুষে একটু বের হয় ঘুরতে, আজকে তাই হিসাব করে বের হয়েছি। কিন্তু আমি বুঝতে পারি না যে এই জায়গায় চেকপোস্ট আছে। ওরা তো চলে গেছে গাপ গুপ মাইরা।
কিছু করে আরে আমাকে কি করবো, ভিডিও টিডিও দেখলো এই করলো সেই করলো, তারপরে কয় ভিডিও বানান, এই বিভিন্ন কথা টথা করলে সতর্ক বন্ধুকে আমারে দলে আমারে কি কইতো কাস্টমার বেচতে মামলা খাও। ও আচ্ছা, এই যে ধানমন্ডি যাওয়ার সময় আমাদের পুলিশে ধরছে, কারণ আমার মাথায় হেলমেট ছিল না। জেনুয়ালি ভাই আমার মাথায় হেলমেট ছিল না, তারপরে হলো গিয়া কি আপনার ছিল না, এই কি বলে আমার পিছনের যে বসা তারও হেলমেট ছিল না, তাই ধরছে। এখন বললাম যে ভাই ঈদের সময় একটু ঘোরাঘুরি করতেছি, আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা। কি যে মামা, ও পিছনে খিল লাগে গেছে, আয় হায় কবা না, ওরা গেল কই?